রাজ্যের শাসনভার গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন মেজাজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর বড় ঘোষণা করলেন তিনি। শিক্ষা, পুরসভা এবং সমবায় এই তিন দপ্তরের অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে চার্জশিট পেশ বা পূর্ণাঙ্গ তদন্ত চালাতে এখন থেকে সিবিআই এর সামনে আর কোনো আইনি বাধা রইল না। দীর্ঘ কয়েক বছর ধরে পূর্বতন সরকারের আমলে যে ফাইলগুলো ধুলো জমেছিল, এক লহমায় সেই জট কাটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা সিবিআইকে তিনটি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। অর্ডার বেরিয়ে গেছে, সিবিআই কপি পেয়ে গেছে বা পেয়ে যাবে, একটু আগেই অর্ডার হয়েছে। এটাতে এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল, কিছু আধিকারিক তারা যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন যা বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমলাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম। দুর্নীতির পাশাপাশি জনসুরক্ষার বিষয়ে ওই দিন কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তিলজলা থানা এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট কারখানার মালিককে বুধবারই গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, জনবসতিপূর্ণ এলাকায় বেআইনিভাবে কারখানা বা অসুরক্ষিত নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে, এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। একই সঙ্গে আলু চাষি ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের বঞ্চনা ঘোচাতে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। আন্তঃরাজ্য সীমান্তে আলু রপ্তানির ক্ষেত্রে ভিন রাজ্যের পুলিশের অযথা হয়রানি রুখতে করা আইনি রক্ষা কবচ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ একটি নোটিফিকেশন করে এগ্রিকালচার যারা প্রোডাকশন করেন, ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, ওয়েল সিড, ফ্রুটস, ভেজিটেবল, এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি, আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম এবং কোনো ইন্টারস্টেট বর্ডারে কোনো ল এনফোর্সিং অথরিটি, কোনো ফার্মার্স এবং
কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। পুলিশ হতে পারে। ওয়াকিবহল মহলের মতে সিবিআই কে আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের এই ঢালাও ছাড়পত্র দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন তিলজলার মতো ঘটনায় মালিক পক্ষকে গ্রেপ্তার করে কঠোর বার্তা দেওয়া হলো, অন্যদিকে আলু চাষিদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত করার চেষ্টাও করা হলো। রাজ্যের আইন শৃঙ্খলার খোলঞ্চে বদলে ফেলতে এই ত্রিমুখী পদক্ষেপ কতটা কার্যকর হয় সেদিকেই এখন নজর সকলের। দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।